একটি গম্ভীর ও বিতর্কিত ঘটনা যা সম্প্রতি ভারতের রাজনৈতিক ও সামরিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তা আজ আমাদের আলোচনার বিষয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন। তিনি কর্নেল কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলে উল্লেখ করেন, যা দেশের নিরাপত্তা ও সামরিক গর্বের প্রতি একটি সরাসরি আঘাত। গত সোমবার ইন্দোরের কাছে রামকুণ্ড গ্রামে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। তিনি আসলে কি বলেছেন ব্যাপারটি আমরা শুনে নিই। हमारे मोदी जी समाज के लिए जी रहे, समाज के लिए जान लगा रहे, और जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तीसरी करवाई। एक बार मोदी जी के लिए जोरदार ताली बजाएं। কর্নেল সোফিয়া কুরেশি একজন অভিজ্ঞ সেনা কর্মকর্তা। তিনি সাইবার যুদ্ধ ও সামরিক যোগাযোগে বিশেষজ্ঞ এবং ভারতীয় সেনাবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে যথেষ্ট অবদান রেখেছেন। কর্নেল কুরেশি গত সপ্তাহে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের পিওকেতে সন্ত্রাসী শিবিরগুলিতে হামলা চালানোর জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর পরিচালিত অপারেশন সিন্দুর সম্পর্কে বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং উইং কমান্ডার ভূমিকা সিংহের সাথে নিয়মিত প্রেস ব্রিফিং করার জন্য আলোচনায় আসেন। মন্ত্রীর এই মন্তব্যের পর মধ্যপ্রদেশ হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি গ্রহণ করে ও বিচারপতি অতুল শ্রীধরন এবং অনুরাধা শুক্লার ডিভিশন বেঞ্চ পুলিশকে মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন। ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশের ডিজিপিকে বিএনএস 152 অর্থাৎ ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতাকে বিপন্নকারী এমন কাজ, 196(1)B ধর্ম, জাতি, ভাষা বা অন্যান্য অনুরূপ বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতার প্রচার এবং 197(1)C বিবৃতি বা কর্ম যা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বৈষম্য, শত্রুতা বা ঘৃণা সৃষ্টি করে বা ঘটাতে পারে। এর অধীনে অপরাধের জন্য শাহের বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য দেওয়ার জন্য এফআইআর করার নির্দেশ দিয়েছে। আদালত স্পষ্ট করে যে দেশের সেনাবাহিনী শেষ অবশিষ্ট প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি যারা শৃঙ্খলা ও আত্মত্যাগের প্রতীক। সুপ্রিম কোর্টও এই বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানায় এবং তাকে হাইকোর্টে ক্ষমা চাইতে বলে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট 2020 সালে মহিলাদের স্থায়ী কমিশন প্রদান সংক্রান্ত এক রায়ে কর্নেল সোফিয়া কুরেশির কৃতিত্বের প্রশংসা করেছিল। মধ্যপ্রদেশ হাইকোর্টের তীব্র নিন্দা এবং তার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়ার পর মন্ত্রী বিজয় শাহ একটি প্রকাশ্য ক্ষমা প্রার্থনা ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি বলেন তার বক্তব্যে যে কষ্ট হয়েছে তাতে তিনি মন থেকে লজ্জিত ও দুঃখিত এবং তিনি ক্ষমা প্রার্থী। তিনি নিজেই তার বক্তব্যকে বিতর্কিত বলে উল্লেখ করেন। এই ভিডিওতেই বিজয় শাহ কর্নেল সোফিয়া কুরেশির প্রশংসা করেন। তিনি বলেন, আমাদের দেশের বোন সোফিয়া কুরেশি জাতির প্রতি তার কর্তব্য পালনে জাতপাত বা সমাজের ঊর্ধ্বে উঠে যে কাজ করেছেন তা আমাদের নিজের বোনের চেয়েও বেশি সম্মানের। তিনি আরও বলেন, আমাদের সেনাবাহিনীও সোফিয়া দিদির সহকর্মীরা আমাদের বোনদের প্রতিশোধ নিয়েছেন ও দেশের সম্মান রক্ষা করেছেন। ক্ষমা প্রার্থনার পরই বিজয় শাহ সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। মধ্যপ্রদেশ হাইকোর্টের এফআইআর সংক্রান্ত আদেশকে চ্যালেঞ্জ করে। সুপ্রিম কোর্টে তার পক্ষে সিনিয়র অ্যাডভোকেট রিবা দত্তা মাখিজা বলেন, বিজয় শাহ তার ভুলের জন্য অনুতপ্ত এবং প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, তাই এফআইআরে স্থগিত চাওয়া হয়। সিনিয়র অ্যাডভোকেটের দাবি ছিল যে মিডিয়া তার বক্তব্যকে বাড়িয়ে চড়িয়ে দেখিয়েছে এবং আদতে তিনি সোফিয়া কুরেশির প্রশংসাই করেছিল। এই যুক্তি বিজয় শাহ নিজেও তার ভিডিওতে পুনরাবৃত্তি করেন, তবে সুপ্রিম কোর্ট এই যুক্তি গ্রহণ করেনি, বরং কঠোর মন্তব্য করে হাইকোর্টে গিয়ে ক্ষমা চাইতে বলে। এরপর যখন বিষয়টি ফের হাইকোর্টে আসে তখন আদালত দায়েরকৃত এফআইআরের ভাষা ও গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করে। আদালতের মতে এফআইআরটি এমনভাবে লেখা হয়েছে যাতে ভবিষ্যতে তা বাতিল অর্থাৎ কোয়াশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এতে অভিযুক্তের কোনো নির্দিষ্ট বক্তব্য বা অপরাধের উপাদানই নেই, যা আদালতের শুধুমাত্র আদেশই সংযুক্ত করা হয়েছে। রাজ্যের পক্ষ থেকে এফআইআর পুনর্বিবেচনা ও সংশোধনের প্রস্তাব দেওয়া হলেও হাইকোর্ট মনে করে যে এই মামলার তদন্ত আদালতের তত্ত্বাবধানে চলা প্রয়োজন। আদালত মামলাটি পরবর্তী শুনানির জন্য তালিকাভুক্ত করেছে। এই ঘটনাগুলির ধারাবাহিকতা নির্দেশ করে এফআইআরের আইনি বৈধতা নিয়েও ভবিষ্যতে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এই ঘটনার পর কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল বিজয় শাহের পদত্যাগ দাবি জানায়। তারা বলেন, এই ধরনের মন্তব্য দেশের সেনাবাহিনীর প্রতি অসম্মান এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে কোনো জনসাধারণের প্রতিনিধি বা মন্ত্রীর উচিত সংবেদনশীলতা ও দায়িত্বশীলতার সঙ্গে কথা বলা। সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানগুলির প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সবার দায়িত্ব। আপনি কি মনে করেন, সেনা অফিসারদের প্রতি এই ধরনের মন্তব্য সহযোগ্য? আদালতের এই পদক্ষেপ কি যথাযথ? কমেন্টে জানান আপনার মতবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে দেশের নায়কদের অসম্মান করলে আইনের হাত কতটা কঠোর হতে পারে। ধন্যবাদ।